চুয়াডাঙ্গা চলে যাব। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গাকে বলা হয় দেশের সবচেয়ে উষ্ণতম জেলা। এখানকার আজকের তাপমাত্রা কেমন দেখছেন? ধন্যবাদ ইসরাত। আপনি যেমনটি বলছিলেন যে তাপদাহ চলছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং যশোর এই অঞ্চলে, এটা কিন্তু বাস্তব কথা। তবে এই তিন ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু বলা যেতে পারে তাপমাত্রার পারদ উপরে উঠতেই আছে। কারণ প্রথম দিকে যে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সেইটা কিন্তু গতকালকে উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াস, যে এটা আমরা সবাই জানি। যদিও গতকালকে কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এটা বাংলাদেশের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু কালকে একেবারে কম ছিল না। চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সন্ধ্যা 6টায় রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি, দুঃখিত 42.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি। এটা খুব আহামরি কিছু না। তবে গতকালের আগ পর্যন্ত কিন্তু টানা 3-4 দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে শুধু চুয়াডাঙ্গার না, মানে সারা বাংলাদেশের ভিতরে। সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা। আমরা জানি যে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রতি বছরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি পড়ে। ঠিক এবারকার পরিস্থিতিও কিন্তু তার মানে বিপরীত না, সেই ধরনের পরিস্থিতি। তবে আজকেও কিন্তু আমি বলি যে গতকালকের পথেই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা হাঁটছে। কারণ গতকালকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস। অতএব সেক্ষেত্রে আমি আপনাকে যদি বলে রাখি, সেটা হচ্ছে যে গতকালকের পথেই হাঁটছে। কারণ 33.2 আর 33.5, অতএব আজকে বলা যেতে পারে তার থেকে বেশি হয়তো বা হবে। তো ওই ক্ষেত্রে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সবসময় কিন্তু গরমের সময় গরম, শীতের সময় শীত থাকে। তো এইবারেও কিন্তু সেই একই অবস্থা, এবং এই একই অবস্থার প্রেক্ষাপটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে কিন্তু যে আজকে কিন্তু 11:30টার পরে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা, জরুরি সভা আহ্বান করেছে এই তীব্র তাপদাহের কারণে। তো সেক্ষেত্রে কিন্তু যে আমরা বলতে পারি যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে কিন্তু খুব তৎপর এই বিষয়ে যে কিভাবে আমরা মানে তাপ প্রবাহটা হচ্ছে প্রতিরোধ করতে পারি। একই সাথে যে স্বাস্থ্য বিভাগ এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলে জেলা প্রশাসন কিন্তু রেড অ্যালার্ট জারির বিষয়ে মাইকিং করে জানিয়েছে। মাইকিং করে জানাচ্ছে। আচ্ছা, আপনি তো মনে হয় যে চুয়াডাঙ্গাতে এসেছেন, চুয়াডাঙ্গাতে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন এবং এক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বলে মনে করছেন? তাপমাত্রায় খুবই সমস্যা আছে। ছেলেপিলে নিয়ে মাঠে ঘাটে কাজকর্ম করে, তাদের নিয়ে দেখা যাচ্ছে যে খুবই তাপমাত্রা, মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষজন বেড়াতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক ঘরতেই বেড়াচ্ছে না, মাঠে ঘাটে কাজকর্ম করে, তারাও তো বেড়াতে পারছে না। এখন সবই সমস্যা হয়েছে তাপমাত্রার কারণে। আপনি কি করেন? আমি ইজি বাইক চালাই। ইজি বাইক চালান, ইজি বাইকে ভাড়া কেমন হচ্ছে বলে মনে হচ্ছে আপনাকে? আপনার একটু কথা বলেছে ইজি বাইকে যে এই যে তাপমাত্রার আগে তো আমাদের তো আপনার কেমন ভাড়া ছিল আর এখন ভাড়া কেমন হচ্ছে একটু আমাকে বলবেন? ভাড়া এখন একটু কমে গিয়েছে, তাপমাত্রায় লোকজন বেড়াতে করতে কম। তারপরে এর আগে তাপমাত্রা কম ছিল, এখন ভালো হচ্ছিল, এখন একটু কমে গিয়েছে ভাড়া। কি কারণে ভাড়া কমেছে বলে মনে হচ্ছে আপনার? এই তাপমাত্রার কারণে। তাপমাত্রার কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম সেটা হচ্ছে কিন্তু এই যে ইজি বাইক চালাই কিন্তু দিন মজুরি আর কি, দিন খাই। আমি একটু না বললেই নাই, সেটা হচ্ছে কিন্তু এই বর্তমানে চুয়াডাঙ্গার তীব্র তাপদাহে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছে দিন মজুরি এবং নিম্ন আয়ের মানুষ আর কি এরা। কারণ এরা হচ্ছে এই যে 10টা-11টার পর থেকে যে তাপদাহ শুরু হচ্ছে, এই তাপদাহের কারণে কিন্তু তারা একেবারে হচ্ছে ভাড়া পাচ্ছে না। আর ভাড়া যদিও পাচ্ছে, দেখা যাচ্ছে অল্প আধা ঘন্টা 1 ঘন্টার হচ্ছে ভাড়া মেরে আবার তাদের ছায়া শীতল পরিবেশে আশ্রয় নিতে হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত।